হ্যাঁ ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। রিসেন্ট ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে এবং যেটা কিন্তু তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সেটা হচ্ছে যে ১৪০ বছরের দীর্ঘ একটা ভিডিও যেটা ইউটিউবে আপলোড হয়ে গেছে। আজকের ভিডিওটা আমরা জানার চেষ্টা করব যে এই ভিডিওর আসল রহস্যটা কি এবং আপনি কোন ধরনের বিপদে পড়তে পারেন এবং সেই বিপদ থেকে আপনি কিভাবে বের হয়ে আসবেন। তো এই যে ভিডিওটা কিন্তু সবচেয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে এই কারণে যে ইউটিউবের মধ্যে সর্বপ্রথম এটাই ফার্স্ট ভিডিও যেটা এত বড় হয়েছে এবং এত বড় ভিডিও তারা আপলোড করেছে। আহ, আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে এটা যদি আমরা মোবাইলে করতে যাই কিন্তু সেটা প্রচুর পরিমাণ সময় লাগে। এইখানে ১৪০ বছরের ভিডিও কিভাবে তারা আসলে আপলোড দিয়েছে সেটা হচ্ছে সবচেয়ে প্রশ্নের জায়গা। আর এখানের মধ্যে মূল রহস্য যেটা সেটা হচ্ছে গিয়ে এটা ইউটিউবের আর সিস্টেমটাকে, রোবোটিক সিস্টেমটাকে বাতিল করার জন্য, নষ্ট করার জন্য তারা এই ফিশিং অর্থাৎ এই ধরনের অবৈধ পন্থা অবলম্বন করছে মূলত তারা। এটাতে যদিও ১৪০ বছর দেখাচ্ছে, এক্সপেরিমেন্টের মাধ্যমে জানা গেছে যে এটা ৩ থেকে ৪ ঘন্টা চলে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানের মধ্যে ভিডিওটা ওপেন করলে কোনো কিছুই ওপেন হয় না, শুধু ব্ল্যাক দেখা যায়, যেটাকে ইউটিউবের রোবোটিক সিস্টেমটাকে মূলত বাতিল করার জন্য এটা হয়েছে। এখন আপনার জন্য করণীয় হবে কি? আপনার জন্য করণীয় হচ্ছে এই ধরনের চ্যানেল থেকে আপনাকে সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে দেওয়া, আনসাবস্ক্রাইব করে দিবেন। নতুবা আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। কি ধরনের বিপদে পড়তে পারেন? তাহলে যদি ইউটিউবের সাথে এই ধরনের একটা আহ অবৈধ পন্থা অবলম্বন করছে, তার সাবস্ক্রাইবের সাথে অবশ্যই সে এই ধরনের একটা অবৈধ পন্থা অবলম্বন করতে পারে। এমন কোন লিঙ্ক শেয়ার করতে পারে যেটা যে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি বিকাশ, রকেট সহ যাবতীয় ব্যাংক ব্যালেন্স সব কিন্তু হারাতে পারে। এখানে মধ্যে তারা পোস্টের মধ্যে একটা ইংলিশ লিখলো যে আহ, আপনি আমাদের এই ভিডিওটা একটা শুধুমাত্র আপলোড করা হয়েছিল, কিন্তু ইউটিউব গোপন করার সত্ত্বেও সেটা কেন মানুষের সাথে দেখাচ্ছে। তো এটা থেকে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। মূল রহস্য হচ্ছে একটাই, এটা ইউটিউবের রোবোটিক সিস্টেমটাকে চেক করার জন্য এবং সেটাকে মূলত বিনষ্ট করার জন্য বাতিল হয়েছে। ইউটিউব হয়তো এই ধরনের চ্যানেলগুলো উঠিয়ে দিতে পারে।